হ্যাঁ হ্যাঁ ভালো। নাস্তা পানি সকালে খাইছি সবাই? হ্যাঁ খাইছি। আচ্ছা এই বলটা কি? গোল গোল পৃথিবীটা কি? গোল। আচ্ছা এই দুই গোলের রাজত্ব কেটা করে পৃথিবীতে? ডোনাল্ড ট্রাম্প। তুমি জানো কলফুটা ডোনাল্ড ট্রাম্প এই দলীয় রাজত্ব করে? তুমি কদি? সাকিব আল হাসান। তুমিও জানো না। তোমরা যে দিন দিন অশিক্ষিত হয়ে যাইতেছো, কারণ এই ফুটবল সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই। এই ফুটবল নিয়ে রাজত্ব করে মেসি মিলন, না কি কই এই লিওনেল মেসি। ভুল হয়েছে? সঠিক সঠিক। তা সঠিক হলে এত দেরি দাও না কা? বাবা আমার একটা কথা আছে। কি? আমার দুধ দই যাই তুই বাড়ছে আবার যাই তুই। ক্লাসের সময় কোনো মামা খালু নাই। ক্লাসে যখন আসবা তখন স্যার বলাবা, আমার স্যার, সবাই স্যার বলাবা। জি স্যার। না স্যার মার আর পারব না, আমার দুধ দই যাই তুই। শুনে যা দিকে আমার দ্বারায় তোরে আমি 200 টাকা দিয়ে মন করো যা। হ্যাঁ যাইবে যাইবে। না না কি দুধ দই আমার এনে কামাত আগে টেনি। ঠিক আছে সবাই 200 করে দেবো, কোনো কাম থাকবে না। হ্যাঁ নাস্তার ব্যবস্থা আছে, তোমাকে জল জল খাজুর মিডিয়া বনরুটি সবাই খাবা, দুপুরে পেট টিয়ে জলার খাওয়া খাবা। স্যার ওই যে এই দুরিয়ালে স্ন্যাক্সের ব্যবস্থা নাই? সব আছে সব আছে, সেনাক্স ফেনাক্স যে মেজা আছে সব আছে, কিন্তু খেলার সময় কেউ কোনো ই করবে না। সঠিকভাবে তোমরা নিয়মিত খেলায় আসবা, নিয়মিত মানে প্র্যাকটিসে আসবা। প্র্যাকটিসে আসলে হইবে কি তোমাদের শরীরে রক্ত চলাচল, এবার এই রগে যদি কোনো টান টন থাকে ওটা সব ই হয়ে যাবে। খেলার উপরে থাকবা সবসময়। খাওয়া দাওয়া দরকার, দুই একটু বন্ধ যাইবে, খেলা বন্ধ হইতে পারবে না। না না না। আরে এই ভালো কথা রানা, তুমি বলে ব্রাজিল করো? আমি হ্যাঁ কই না তো কোনোদিন না তো। তুমি বলে ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় আরো আমার লাগে তো অনেক লোকে নালিশ করছে। না ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে, এটা সত্যি কথা যে আমি ব্রাজিলের জার্সি গাই দিয়ে রাস্তায় রাস্তায় আসছি, তবে সেটা বাস্তবে না, সেটা এআই দিয়ে বানানো হয়েছে। এআই দিয়ে না? যাও এটা হইতে পারে, এটা আমি বিশ্বাস করি যে তোমার এখনো এআই যুগ তো, মানুষ এআই দিয়ে অনেক কিছুই বানাই এলায়। ঠিক আছে যাই হোক, তোমরা সবাই আজকের মতো এখন আমরা খেলা শুরু করব। তোমরা প্র্যাকটিসে থাকো, সবাই সবাই বডি রান করো। আজকের মতো আমরা প্র্যাকটিসে যাব, খেলা শুরু করব। এই খেলা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা তোমাদেরকে আমি দেব। আচ্ছা আমরা প্রথমে একটু ব্যায়ামে যাই। ব্যায়ামে হ্যাঁ হ্যাঁ ব্যায়ামে যাই, আসো। আবার দেখো যদি কারো পায়খানা পাতলা থাকে কেউ আবার মানে ই করো না, তারা একটু নিজেরা সহায় নিও। ঠিক আছে? আচ্ছা যাই 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 ব্যায়ামে যাই ব্যায়ামে যাই। জাগালো একটু জাগালো জাগালাও জাগালাও জাগালাও। আগে ওটা সর দাও কি লিখি কোচের আগে। লাভ দাও। যাই হোক তোমরা সুন্দরভাবে প্র্যাকটিসে থাকো, প্র্যাকটিস থাকো, প্র্যাকটিস থাকো। বলটা আমি দিয়ে হ্যাঁ প্র্যাকটিস থাকো। দূরে সর। এই তুমি বল বাজাও কা? হ্যাঁ, দাও দাও। আরে মা গো। বুক ডাউন দাও, দাও 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 দাও। আমি দেখি নাই তো, দাও। ভালো হয়েছে আমারটা। আরে তুমি দাও। আমার লগে আমার কথা আছে জরুরি। কাকু বিষয়টা কি, সব ধরনের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আজ দেখে আমরা গোল দেওয়া আছে, এই প্রশিক্ষণটাও কিন্তু দিতে হবে। না এই ধরনের কথাবার্তা বলবো না, তুমি এটা বেয়াদব। হাত দিয়ে গোল দেওয়ার কোনো ইতিহাস আছে পৃথিবীতে? আছে তো ম্যারাডোনা দিছে না। আর কিসের ম্যারাডোনা দিছে? ফাউসারের কথা বলবা না, এটা একটা রিউমার ছড়াইছে পৃথিবীতে। যাও ওখানে যাও, বেরিয়ে দেখো। খুলে। এই সবাই রেডি হও, আমার পিছে পিছে সবাই ই করো, আসো। ও ওয়াও! আচ্ছা মেসির সাইক্লোন শট কিভাবে দেয় তোমরা জানো? না না জানো না? কি জানো তোমরা? কি জানবা? তোমরা তো অশিক্ষিত, কারণ খেলা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, কারণ সঠিক ওস্তাদের দ্বারা এ পড়ছো। কারণ আমি যে খেলা তোমাদের শিখাবো এটা ফিফার কোনো লোকজন আমার এটা ডিনাই করতে পারবে না। আচ্ছা এই যে ধরো, এই যে বলটা এখন এনে এটা প্লান্টিং হবে, ঠিক আছে? আমি দেখাইতেছি তোমাদেরকে, ঠিক আছে? আরে মা গো। ওরে 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 ওরে,
বললা বললা এটা বললা কোমর আদি নেই এবারে আমার কোরআন দিদার ছুটে গেছে আমি কই তুই আমার এবার হাসপাতাল লই গা আরে আরে কষিরু কো দিলই গেছে দাঁড়ার ওমা আরে কপাল বড়া ভেনিজা খেলছে ফাড়াই দিয়েছে পুরা ওর তো বড় হেট্টিক হয়ে যাইতে ওইটা ফাউল হয় না আরে হুদো যেটা একটা খামখেয়ালি করে ফাউল দিয়েছে হালাকো থাপড়ান লাগে যাইয়ে সব ওই যে রেফারি হ্যাঁ। ও হালা ফালা খাইতে মনে হয় ঘুষ ও আর্জেন্টিনার দল থেকে মনে হয় ঘুষ খাইছে আমি শুনি। আমার বেশি কারণ মেসির কোনো ভুলে কেউ ধরে না ফাউলই ধরে না সব ভুল ধরে যাইয়া মোকে ব্রাজিলের প্লেয়ার আরেকটা কথা বেটা হ্যাঁ 75 মিনিটের সময় নেইমারের নামাইস ওরে যদি শুরুতে নামাইতে বেটা গোল হইতে আসতো হান বড়া তবে নেইমারের লাগে বাস না রে বুঝছো হালার ফালার মানে ক্যাঙ্গারু এমনি শরীরটা এর মধ্যে আবার ওই এক্সের ব্যথা ফুলা পায় তবে ফোন ওই যে কয় না নেইমার নাটক করে শালাকে মুখে থাপড়াই ধরে দিয়া তোরা পারলে নেইমারের জায়গায় দেয়া ওই ঠ্যাংটা ভাঙা কি দেখছো হ্যাঁ। 14টা ভাঙা ওটা নেইমারের 80 ডিম পাড়া যাইতে সেই ডিম খাইলি মানে আমার মনে হয় ঠিক আছে এবারে 80 ডিমটা তো পায় না সচরাচর এলে খাইতে পারে না 80 ডিম দুনিয়ার শক্তি বেড়া এবারে হ্যাঁ নেইমারের নামে একটা মানত টানত করলে না আর দেই এটা ওটা আয়োজন করতে হইবে একটু দখায়ের একটা ব্যবস্থা করতে হবে আচ্ছা এবড়া হ্যাঁ? এ মিলন নিয়ে শুরু হচ্ছে কি কি শুরু হচ্ছে কে ও নামে আবার বলে মেসি লাগাইছে ও আরে মেসিটা দিলে কেডা আরে এই ক্ষমতাটা দিলে কেডা ও হাঙ্গা দেশের গুড়াগারা নিয়ে হেয়ার পর ওই এখানে যাইয়া ফুটবল খেলে ওখানে যাইয়া প্র্যাকটিস করে এখানে যাইয়া দল করে এটা কি শুরু হল নাকি ও না এটা এ খারাপ কয় না এ কথা সত্য কথা কইছে কিন্তু আর জামাই দিয়া মগো তো ব্রাজিল করে যেটা হ্যাঁ কি জামাই রানা তো আর মাইয়ের পছন্দ করে খালি রানা রানা আর্জেন্টিনা জার্সি পরে এবার হরুর লাগে বের এই সাগর পার ঘুরে ও কও কি এই সারে উপস্থিত হ্যাঁ কি এবড়া তোরে কিন্তু ব্রাজিল দিয়া বহিষ্কার করার সময় হয়ে গেছে আমি করছি কি তুই বললে আর আর্জেন্টিনার জার্সি গাই দিয়ে করো তারপরে এই বিশেষ করে ওগুলো সবই আই বেড়া এই না মানে দেখ সকাল সরাসরি প্রকাশ্যে দেখ এটা এই গেছে এটা হয়ে আই যেটা হইবে এটাই আই তা হ্যাঁ ভাই এবড়া তোর লাগে কি এই যুক্ত নাকি বুঝলাম না আচ্ছা না ও যদি অস্বীকার করতে এলে হেডা নিয়ে এত কথা কি আচ্ছা যাই হোক তোমরা এই কথা বাদ দাও আসল কথা হোক কি কি ঝামেলা হয়ে গেছে বড় ধরনের একটা কি ঝামেলা হইছে মেসির মাজা ভাঙি গেছে বিশ্বকাপ যে বাদ পড়ে যাইবে আর্জেন্টিনা সবাই আগে আউন জোর কোন মেসি মেসি মিলন মেয়ার এই দেখ আমি যা কইছি হইছে ওর নাম লাগাইছে মেসি বাংসে বলতে ওরম সিরিয়াস ভাবে কিছু না কিন্তু ব্যথা পাইছে হারতে সময় লাগে আচ্ছা হ্যাঁ কিরম বাংছে হ্যাঁ আসলে তো ওই সাগর ভার বলে কি করতেছিল ফুটবল ইয়ে বলে বাইসাইকেল কি কি দিতে আছে এই সময় করি তুই আসিলি এনে আমি হ্যাঁ। আমি আন থাকবো কি লাগি আর্জেন্টিনার স্কুলে আমি যাবো এটা কোনো এটার কোনো ইয়ে আছে গ্রহণযোগ্যতা আছে কে ও স্কুল খোঁজ আর্জেন্টিনা হ্যাঁ কি করে এনে? প্রশিক্ষণ কেন্দ্র করে কি এনে হ্যাঁ সবার প্রশিক্ষণ দেয় কেমনে মেসির মতো হওয়া যায় এই বিভিন্ন বিষয় আসে এ ও হালার ফালা ফুটবল খেলাইতে নিদি খেলাইতে ও মানে প্রশিক্ষণ দেবে কিরম না তবে যাই ওই লোকটা মেসির অতিরিক্ত ভালোবাসে এরকম ভালোবাসে মানে আর বউরেও না এত ভালোবাসে না এবড়া হ্যাঁ? এ আবির ও কি কয় বুঝ তোর কথা ওইলে হ্যাঁ মাইলা প্রেম করে না এন হেললে কি হে একালে ভালো লোক তাই ভালো এই লাগা আমি করছে সেই করছে কত কথা নুনমু আনে বেড়া আচ্ছা ভাই ঠিক আছে আমি তোমাকে তো একটা খবর দেওয়ার রাখলে খবরটা দিছি তোমাকে এত কথা বলার সময় নেই আর মাইয়ের আমি পছন্দ করি এটা আমার অন্যায় না আমরা কইছি তা হে হে করে আর্জেন্টিনা হ্যাঁ এত সালাম দেওয়ার কি আছে আর ভাই এটা মানুষ আর্জেন্টিনা করলেন আর মাইয়ের লাগে আমি প্রেম করতে পারবো না এটা কি আমি ব্রাজিল করি এটা নৈতিকভাবে যায় না আচ্ছা উনি যে নাম লাগে মেসি লাগাইছে এই মেসি খেলাইতে আর মেসি লাগাইছে এটা যাই তুমি হাতদার জিগে আমাদের জিগে আর উনি বেশি ওর যোগ্য বুড়ো খানাস জানি কমনে রাম খানাস জেরমি হোক আর মাইয়ে কো সুন্দর এলাকা আমি প্রেম করি এটাই সবচেয়ে বড় কথা হেললে কি তুমি আর কয়দিন পর আর্জেন্টিনাও করবা জানা আছে আমার বেটা তোকে লাগে থাকলাম না মনোফেক জানি কমনে থাকলাম না বেটা তোকে তুই যা থাকলে কি হইছে তাতে মনোফেক মনোফেকের রম্বা জানি কমনে তোর নাম ব্রাজিল অবিলা গাড়ি মতো সেটে বেটা ব্রাজিলে লোক লাগে ওখানে রে আগাছা মাগাছা ব্রাজিলে এটা ডিস্টার্ব দেয় নাইলে ও আমি একটা কথা কই ওই যে কইছে না ব্যথা পাইছে ও হ্যাঁ আনলে যাই দেখ মনোফেক আরে এই কয়দিন ও তো আনলে ওই মাঠে আনলে ওই হেললি কে মান আনি আইবে না আমি একটা কথা কই মিলুন না বয়সে বড় হইতে পারে থাবরামু হেতে হ্যাঁ আল্লাহ আমার জেন নিঠায় ও যদি বেশি বাড়াবাড়ি করে পোলাপানটা তো ডিস্টার্ব করে ওরা গাড়ে মতো আটকায় এই খেলা লইয়া আর্জেন্টিনা ফুটায় আমি থাবরামু হেতে আমার জেল জুলুম যাওয়া হোক বন্ধু একটা কথা কই এই যে সামনে জাপানের লাগে ব্রাজিলের খেলা এই খেলার সময় ওদের টিভির ধারে কাছে আর মুই থোত পা ফাটামু একটা দেও ও আর কেন ফিরিতে বেটা কেউ কথা আমি একটা কথা কই বড় ভাই
তুমি ওরে মারবা, তুমি মারলে তোমায় মারলে কোনো দোষ হইবে না, কইবে কি ওরা সমবয়সী মারছে, আমরা মারতে কাল দোষ হয়, দেখো তুমি 2-3টা ধাপ ধুপ লাগাই দেবা, লাগাই দিলে আমরা লগ লগ হিট করবো, কম সব তুমি মারছো, যে জুলুম জায়গা তোমার হইবে সব মোর। এই যে 200 যে পতাকাটা করছে ওটা আগুন টুকুন দেওয়া যায় না? বেটা হানিফ দুল্লো ভাই রইনে বানাই দিতেছে, আমার খবর আছে, এটা বানাইলে শেষ হয় না, বানাইলে ওইটা টানাইবে নিয়ে ও উত্তরকান্দা আমাকে এই এলাকার চারপাশ কোনো টানাইতে পারবে না, কথা সোজা হেলে অল্লাহ আমাকে যুদ্ধ হইবে। আগুন দিদি মা আগুন ডাইরেক্ট আগুন। আচ্ছা আমি কথা গায়ে যাবর ভাই তুমি করো, এই মিলন ভাই আছে কমনে, এই খোঁজ খবর রাও, পোলাপান কমনে ঘুষায় কমনে লই যায়, ওনার কিন্তু আপনি আতা সরসুর অভ্যাস আছে, এই পোলাপান কইবে খেলার লইগে বলাই, এরপর দেখা গেছে অন্য কোনো একটা অঘটন ঘটাইবে, এই খোঁজ খবর রাও যাও। আচ্ছা ঠিক আছে আমি দেখতে হ্যাঁ যায় না, দেখা হইলে আমার ফোন দিয়ে জানাবা। এবার আমি একটা কথা কই, ব্রাজিলের উপরে এই এলাকায় কেউ কোনো ওভার অ্যাক্টিং করতে পারবে না। ব্রাজিল দমন করার জন্য কি কই, আর্জেন্টিনা দমন করার লাগিয়া আমরা ব্রাজিল একটা বানাবো, একটা সংগঠন বানাবো, যে এটা আর্জেন্টিনার নির্মূল কমিটি, আমি সভাপতি তুই সেক্রেটারি হবি আর বাকি সদস্য থাকবে, কথা ঠিক আছে? আর্জেন্টিনা নির্মূল কমিটি ল। জাপানের খেলার দিন কিন্তু অনেক খিচুড়ি আয়োজন করতে। হ্যাঁ ওরা বয়লার দিয়ে খিচুড়ি মারি দিস। না আগের সেই একটু সুস্থ, হায় না ওই ছেলে কি ওই পোলাপান লইয়া প্র্যাকটিসে গেছি বল খেলাইতে, পোলাপালারে এখন তো বেমালা পোলাপান এক প্রশিক্ষণ দেওয়া লাগে আমার, তো ওই বল মারছি শট, ওই বেকা ফেলে পড়িয়া কোমরের আর ওই ওই ইতে ওই কি কয় গেডিদের আই পড়ছিলে, হয় হয় ডাক্তার দেখাইছি, ওই মহিপুর ওই আহসান আছে না পশু ডাক্তার, ও আইছিলে, ও আই একটা ওই বোল্টারিন ডোজ দেছে, ওরে বাবা কি কমু, মিসাইলের নাহান বড় লইতে আমার কষ্ট হয়েছে, হয় হয় আগের চাই একটু সুস্থ এখন। না ঠিক আছে উঠবো আনে, সমস্যা হইবে না আমার, এখন লড়াই ছেড়ে পারি হাত পাও, হয় ঠিক আছে তাই রাহি। আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ 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 আল্লাহ, আরে আব্বা হ্যাঁ আপনি শুরুটা করছেন কি কই কি বোঝেন না কিছু? না আচ্ছা এই দেশে আর কি কোনো মানুষ কোনো দলের সাপোর্ট করে না? আপনি একলাই করেন? হ্যাঁ আমরা একটা পাগলামি করার বয়স এইয়া, কোনো জায়গায় যাইতে পারি না, মানুষ হাসাহাসি করে, এরম করে ওরম করে, এটা কি আমাদের এটা বয়স এগুলো করার? এরপর পোলাপান কতটি যোগাইছেন, যোগাই নিয়ে এরপর সাগর পরে যাই আপনি প্র্যাকটিস করান, এই যে পায়ে ব্যথা পাইছেন, এই যে অসুস্থ হয়ে এনে পড়ে রয়েছেন, আপনার কেউ দেখতে আইছে? আপনার কোন আর্জেন্টিন ব্যক্তি ডাইয়া আপনি একটু খোঁজ খবর লইছে কোন? কেওয়ারে জাগাইয়া আমারে বাড়তে লইয়াছে না, হ্যাঁ ওরা কি কম করছে আমার লাগিয়া? আমনের ওরা এরম কবরও জাগাই নেবে। আতা নেবে না, এটা তো আমার ইচ্ছেই, আমার বক্তবৃন্দ যারা আছে, আমার ছাত্র ছাত্র ওরা আছে, ওরা আমারে এরকম জাগাইয়া নিয়ে কয় বরে ধুইবে, এইটাই তো আমি ইচ্ছা। এরপর আবার শুনলাম আপনি বলে আর্জেন্টিনার নামে স্কুল খুলছেন, কি স্কুল খুলছেন আপনি? এখানে পোলাপানের আমার শিখাইতে হইবে না, আমি অনেক কিছু জানি আর্জেন্টিনা সম্পর্কে, এদেশি পোলাপানে কিছু জানে, ওরা কোন ডৌয়াটা জানে, ওকে যদি আমি না শিখাই ভবিষ্যতে ওরা আমার নাম যেকাল হইবে একাল অগ আবার যারা নতুন প্রজন্ম আইবে পোলাপান আগে ইয়ান লাগবে না। আব্বা এত কথা বাদ দেন, আপনারা আমি একটা সাপ কথা কই, আপনি এই সব কিছু বাদ দেন, আপনারা এই লোক আমি কলেজে যাইতে পারি না, রাস্তাঘাটে যাইতে পারি না, সবাই হাসাহাসি করে, আপনার নামটা এত সুন্দর, এর মধ্যে আবার লাগাইছেন মেসি মিলন, এটা কোনো পাগলামি করার বয়স আপনার? এই প্যান্ট জার্সি মার্সি বলমল সব সরান, বাসায় আটেন, এরপরে সুন্দর করে লুঙ্গি টুঙ্গি এরপরে গেঞ্জি মেঞ্জি পরেন, ওঠেন। তোমার আমার জ্ঞান দেওয়া লাগবে না, আমার জ্ঞান দেওয়া লাগবে না, তোমার পেটে আমি হই নাই, আমার পেটে তুমি হইছো, আমি তোমার তা খাই না তোমার তা পড়ি, আমার বাপদাদায় সম্পত্তি হয়ে গেছে হেইয়া খাই, আমি হেইয়া তোমারে খাওয়াই, তোমার মায়েরে খাওয়াই, আমি 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 কেউ জ্ঞান লই চলি না, আমি ভালো বুঝি, এদেশি মানুষে আমার ভালো কেউ দেখতে পারবে না, আমি এই খেলাটা লইয়া এখন একটা মিশন শুরু করছি, এই মিশনে আমি যেদিন সাকসেস হবো সেদিন বসবা যে বাপে কদ্দুর কি করছে। আমনেরে বোঝানোর মতো ক্ষমতা আর মাথার ব্রেন কোনোটাই আমার নাই, আপনার যা মন চায় আপনি ইয়ে করেন, ফাজলামি শুরু করছে একটা বুড়ো বয়সে। এখনো আমার সন্তান হিসেবে তোমার দ্বারা আমি একটা ওসিয়ত করিয়ে যাই, আমি যদি মরিয়ে টরিয়ে যাই আমার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করবা, এটা আমার শেষ ওসিয়ত তোমার দ্বারা। আব্বা আপনি এই বাংলাদেশের লেগে কি এমন করছেন যে আপনার রাষ্ট্রীয় মর্যাদায় এরপর দাফন দেবে? আরে আমি তো বাংলাদেশের কথা কই নাই, আমার আর্জেন্টিনার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করবা। আপনার মাথা আসলে কোনো কাজ করে?
আমার মাথায় কাজ করে না, কাজ করে তোর ফাইজলামি। মাথায়। আচ্ছা, মেসি হুই হুই বল খেলায় না? ওরে বাবা বাবা বাবা। গেছি, 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 গেছি। আচ্ছা ওটা বিয়েলে ক্লাবে বইয়ে জার্সি ভাগ করে সবার দিয়ে দিব মনে খেলার আগের দিন। আচ্ছা ঠিক আছে, আইস আইস। এ জাফর ভাই বয়স কি মাথা গরম কারো ইয়ারে মিলুনের কোন পাইছো? মিলিয়নের আমি যেখানে পামু হেই নেবে পিডেমু আর পিডে গিয়ে আমি থোত মাথা তোমার বেহাবানা গেলাম। কে হইস কি? ওরে ভাই মিলিয়নিয়া বুঝলেন, এলাকার পোলাফান সব নিয়ে হেইবার আমার পোলাটারও নেয় নিয়ে হেইবার মেসি কিরম খেলা হেই খেলা শিখায়। ওই স্কুল খুলছে কি স্কুল খুলছে? ফুটবলের হ্যাঁ স্কুল হয় কি? স্কুলে মেসি কিরমের খায়, কিরমের নাই, কিরমের চলে, কিরমের দৌড়ায়, কিরমের খেলে, এই জীবনী হেইয়া শিখায়। শালার পর শালাই এত বাড়াবাড়ি শুরু করছে। আমার কত হইছে এখানে আর্জেন্টিনা, ব্রাজিল, আপনার অন্যান্য দেশের সব খেলোয়াড়রা আছে বা মানে সমর্থক আছে, যে যার মতো করে স্বাভাবিকভাবে আমরা দল করি, দলের সমর্থন করি। কিন্তু উনি এই গ্রামটার মধ্যে যা শুরু করছে, উনি তো কেউ শান্তি থাকতে দেবে না। কিন্তু এইভাবে মারামারি করা যাবে না। ওনারা আমরা বলাই দুই কথা কম বুঝাই, যদি বসলে বসবে, না বসলে ওনার লাগে ওনার গুরু চালানো হইবে। এখন মিলুন না আছে কোন এলাকায়? আছে মানে আর বাড়ির দিকে। আচ্ছা হ্যাঁ বড় আমাকে নিজেও মিটিং আছে। আমার কথা হইছে ওর লাগে হিসেব নিকেশ করে বইতে হইবে, ওর বিরুদ্ধে কঠিনভাবে অ্যাকশন নিতে হইবে। আর্জেন্টিনা দমন কমিশন খুলবো আমরা, খুললে এরপর ব্যবস্থা নেব। এবার আমার জরুরি কাম আছে, তোর আমার বলাইছো কি লিগে কি কবি তাড়াতাড়ি ক। কথা কমন, এটা পরের কথা। তুই যে এই যে ব্রাজিলের জার্সিটা পরলি ঘোরো, মেসি মিলিয়ন দেখলে কি হবে বোঝো? এবার কি হইবে হে সিস্টেম তো আমার জানা আছে, আমি কমে এই এটা সরাসরি মানুষ। হে এটা কেমন কথা? বেটা বর্তমান জমানায় তুই যাই কবি বিশ্বাস করবে, এই আইডিয়া যে কি জিনিস আন্তরিক বোঝো না, বুঝবি না কয়দিন পর। এবার ভাও কথা বাদ দে, এবার কি কবি তাড়াতাড়ি ক, আমার যাওয়া লাগবে বুঝো। এখন আমরা যে কোনো কায়দায় হোক মেসি মিলিয়নের ভাঙ্গি আসা তারি খাইয়া আর একাল ফটো দিয়েছিলাম। এটা কেমন কথা? এটা কেমন কথা? কিনলে গিয়ে বেড়ার ব্যাঙ্গি চুরি খাওয়া লাগবে? হ্যাঁ আমাকে ডেলি 200 টাকা করে দেয়, নাস্তা দেয়, কেলা রুটি খাওয়ায়, এটাই তো বেশি। এরপর আবার ব্যাঙ্গি চুরি খাওয়ার কি আছে? এই 200 টাকা বুঝে কিছু হয়? এই বিশ্বকাপের মধ্যে যদি আমরা না খাইতে পারি, এরপর তো আর খোঁজ কোনো থাকবে না। না না এবার আর কোনো খোঁজ থাকবে না। আচ্ছা ভালো কথা, ওর এত টান লাগে কা? লাগবে না। আচ্ছা আমার টান কিনলে গিয়ে লাগে, এটা তোমরাও ভালো জানো, আমিও ভালো জানি। এটা লই কিন্তু বারবার এরকম খোসা দেওয়ার কিছু নাই। বেটারা আমাকে পিছনে খরচ করে, খেলাধুলা শিখায়, একজন খেলাপ্রিয় মানুষ, হ্যাঁ ব্যাঙ্গি চুরি বা খাওয়া লাগবে কিনলে গিয়ে, এত তোমাকে লোভ কিনলে গিয়ে। তুই থাম, তুই বেশি কথা কবি। এককাল তোর এই ব্রাজিলের জার্সি পরা এই ভিডিও করে নিয়ে মেসি মিলিয়নের ভিডিও ডরাই না, এই আই সবে আই। আমি একটা কথা কই, যে আশায় গরু পুরো মাইয়ের গায়ে জ্বর, এই মাফিন দিয়ে যদি তুমি গরো, হে আশা তোমার করা লাগবে না। হলে আচ্ছা যাই হোক, আমি তোমার কথা কই, কি হয় না এটা আমি বুঝবো না। তোমরা যে দান্দা লইছো এই দান্দা বাদ দাও। তোর হৌ রই ভেড়া মোরাও বুঝি, ঠিক আছে, কিন্তু ওনার ঠা মানে খাইতে ভাঙ্গে, ওনার ঠা মোরা খাও, মোরা খাইলে এলে তো আর বাইরে যাইতে আসে না, বুঝলো না তুমি? ঠিক আছে, এটা মোরা খাবো বলতে এটা কেমন শুনে না কথাটা, দরকার কি মোরা খামো কিনলে গিয়ে? হ্যাঁ রে, যাতে বাইরের মানুষ ভাঙ্গি চুরি না খাইতে, হেদিক খেয়াল রাখতে হইবে। আমি এটা কথা কই, ও পারতে তোমার একটা এক্সট্রা খরচা আছে না, এই খরচাটা যদি এহিন দিয়ে উঠতে যায়, হ্যাঁ বুঝো তো। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা তোরা বারবার বলতে সেটা আমি বিবেচনা করে দেখবো, সমস্যা নেই। আমি গেলাম, পরে কথা হইবে, আমার ভালো লাগে না। মালে হবাই লাইনে আইছে। লাইনে আইছে, লাইনে নাই, ও যাইবে কই এবার? হন ও যদি লাইনে নাই, আর মনে করো মেসি মিলিয়নের আইনিয়া দুই দেখাই দিম যে ওই দেখেন ওই ব্রাজিলের জার্সি গাই দিয়ে ওই ঘরে দেখাই দিম, ওরে পিছিয়ে দিয়ে পিড়িয়ে আরে মনে করো কাইনি তোরে গড় দেওয়া হইবে। ও বাড়ির মধ্যে ঢোকা তো দূরের কথা, আর মাইয়ের লগে প্রেম ভালোবাসা বিয়া হেতার বহুত দূরের কথা। জোতার বাড়ি চুটে লাগবে কমালে সারা ভাঙ্গিয়া খেলার ভয়ালার না, ও হাতে কিন্তু এখন খারাপ হইবই নাই। ল মোরা হন যাই, মুখ এখন অন্য কাম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্জেন্টিনা স্কুল অ্যান্ড কলেজের তরুণ এবং নবীন শিক্ষার্থীরা সকলে আমার সালাম গ্রহণ করবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর্জেন্টিনা স্কুল অ্যান্ড কলেজ নিজামপুর শাখার আমি প্রফেসর মেসি মিলন সকলের সামনে উপস্থিত আছি। এখন তোমরা সবাই একে একে সবার পরিচয় দাও। পরিচয় দেওয়ার কি আছে কাকু, আমাকে তো সবাই আপনি চেনে নি। এ ধরনের কথা বললে হবে না, কারণ স্কুলের নিয়ম ভঙ্গ করা যাবে না। স্কুলের আইনে চলবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা ভাবতে হইবে সবাই। যাও, এখন তুমি থেকে পরিচয়টা দাও। মোর নাম হইছে ভাই। কোন রোমবার নামটা কইলে তুমি? তোমার এই নামটা কি আসে এখানে? তুমি এইভাবে নাম বললে তো হবে না। বাইজিদ, লিওনাল বাইজিদ কইতে হইবে। লিওনাল ভাই। নিউলান বাইজিদ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আমার নাম কোয়া লাগবে, আমার তো আপনি চেনেন না, তুমি পরিচয় দাও, পরিচয় দাও। আমার নাম তো রানা।
আবার এই যে তুমি এই একই ভুলটা ওই অশিক্ষিত ছেলের মতো করলা, তুমিও তো তোমার নামের সাথে একটা টাইটেল দাও নাই। আচ্ছা তাহলে আমি লিও রানা, লিউ রানা লিও রানা জুনিয়র, জুনিয়র। ওকে, জুনিয়র কোচ। তোমার পরিচয় দাও। জুনিয়র ব্রাজিলের মানে ওর মধ্যে একটা ব্রাজিলের বাবা আছে। আর চুপ থাক বড়, পরিচয় দে। তুমি পরিচয় দাও, তোমার তো এত বেশি ফাইজলিম করতে কই নাই। না স্যার, সরি স্যার, আমার নাম হইছে লিও মন্টু। লিউ মন্টু। লিও মন্টু। ওকে 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 ওকে, তুমি তোমার পরিচয় দাও। আমি মোহাম্মদ মোল্লা ইমন, উপস্থিত আছি নিজামপুর শাখা আর্জেন্টিনার সমর্থক। ও পারে নাই জোতার বাড়ি খাইছো? ওর এদিকে আও, আমার দ্বারাও, আনজা না ওটা লাগবে না, থাক আপনি। আমার দ্বারাও। তুমি দুইটা ব্যথ হয়েছে তোমার। দুইটা ব্যথা হইছে। হাত পাতো, হাত পাতো। পাত মানু মানু পাত পাত পাত। হ্যাঁ দেন দেন। হ্যাঁ হইছে। থাক, সয় না। হ্যাঁ, সুন্দর করে তোমার নামের টাইটেল দিয়ে আবার বলো। আনকো। আমার নাম মোল্লা ইমন মেসি। এই তো সুন্দর হয়েছে, হাততালি দাও, সবাই হাততালি দাও। ঠিক এই আছে। দাঁড়িয়েলা ছোট মানুষ, তুমি তোমার নামটা দাও, বলো। আমার নাম ইয়াসিন মেসি। ইয়াসিন মেসি, কত সুন্দর একটা নাম, দেখছো? হ্যাঁ। এইরকম সবাই নামের সাথে যদি নামের একটা টাইটেল থাকে, হ্যাঁ, একজনের যখন বলবে নামটা, ডাক দেবে, খুব ভালো লাগবে শুনতে, নাকি? যাই হোক, আজকে আমরা অনেক কথাই বললাম, পরিচয় পর্ব শেষ হলো। এখন আমরা আমি এই আর্জেন্টিনা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ, প্রিন্সিপাল এবং ম্যানেজিং কমিটির কিন্তু আমি সদস্য, সরি সভাপতি। সবই আপনি। আমি এখানে আমি ছাড়া কোনো বিকল্প কিছু নাই। যাই হোক, এখন আমরা ক্লাসে আসি, নাকি? ক্লাসের যে কার্যক্রম, এটা আমাকে শুরু করা লাগে না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন আর্জেন্টিনার যে লোকগুলো যারা বল খেলে, ফুটবল খেলে, তাদের খাবার দাবার সম্পর্কে আমরা কিছু আলোচনা করবো আজকে। বিশেষ করে আমাদের আজকের প্রধান আকর্ষণ, মেসি কি খায়, কি পরে, কি পানি দিয়ে গোসল করে, কি ঔষধ ব্যবহার করে, গ্যাস্ট্রিক হইলে কি খায়, পেটে ব্যথা হইলে কি খায়। না পেটে ব্যথা না পাছারা তো আর কোনো গতি নেই। তোমারটা কেউ জিজ্ঞেস, তুমি এত চালাক্কা, আর খুচরো চালাক্কা, আর দুইটা পিডেন দেন। তোমার কেউ ফাজলিম করতে কইছে? হ্যাঁ, তোমার কেউ ফাজলিম করতে কইছে? তোমার ফাজলিম করতে কইছে কেউ? হ্যাঁ, বেশি কথা কবে না, স্যার এখানে শিক্ষক উপস্থিত আছে। স্যার এটা খেলা বাসে আইলে আর হিকুই না, আমি রান হিকুই না। তোমাকে কইছি না যে আমি 200 টাকা করে দিব? তাহলে তো তোমরা বেশি ফাজলিম করো। তা পিডেন। হ্যাঁ, এই যাই হোক, এখন আসি আমরা। আচ্ছা, মেসির প্রধান সকালের ব্রেকফাস্ট কি জানো? পান্তা ভাত। পেলে না, তুমি বলো তো। আমি তো শিওর হে আন্ডা ভাজা, আবার এই আলু ভর্তা এগুলো ভালো খাই। হয় নাই? এই তুমি বলতে পারবা? হ্যাঁ আমি পারবো। হ্যাঁ, তো তুমি বলো। উনি বনরুটি আর আটকে খেলা খায়। এই, তুমি পারছো কলফুটা? হ্যাঁ, এই তুমি বলো তো। পান্তা ভাত আর মরিচ পোড়া। তোমাদের কারো এই ধারণা নাই, এই যে তোমাদের ভিতরে একজনের জ্ঞানের অর্জন নাই, যে তোমরা যে বলবা যে মেসি সকালবেলা ব্রেকফাস্ট কি খায়। মেসি ব্রেকফাস্ট সকালে কি খায় জানো? গুল চেনো? গুল? হ্যাঁ গুড। ওই গুলটারে সেদ্ধ করিয়া চামড়াটারে ফালাইয়া মশলা ছাড়া সে সকালে একটা নিয়ে বসে, ওইটা নিয়ে সে সিরিয়া সুন্দরভাবে খাইতে পারে। তোমরা কি কেউ খাইতে পারবা? আরে এইভাবে করলে তো হবে না, তোমাদের খাওয়ার রুচি বাড়াইতে হইবে, খাওয়া শিখতে হইবে। শোনো, এই জন্য আমাদের বাংলাদেশের মানুষে আজ পর্যন্ত বিশ্বকাপে চান্স পায় না। কেন? কারণ যদি গোল খাইতে পারতে তাহলে কিন্তু তারাও বিশ্বকাপে চান্স পাইতে। এইটা তোমাদের মাথায় নিতে হবে। যাই হোক, আচ্ছা, ব্রেকফাস্ট পাইলাম সকালের। দুপুরে লাঞ্চ কি দিয়ে করে মেসি, এটা সম্পর্কে ধারণা আছে? না। হ্যাঁ বলো। নুডলস। আরে না, কি সাতার লুডুস একটা হেক্সো, দোকানে যাও 10 টাকা দিয়ে কিনে আনো, 20 টাকা দিয়ে কিনে আনো, খাও। ওই লুডুসই হেক্সো, আর কি? তুমি বলো। সিঙ্গুর মাছ দিয়ে ভর্তা খাবে। তুমি কও। আমি শিওর ব্রয়লার মুরগি খাই 160 টাকা, দাম কমছে। হয় নাই? তুমি কও। এ বগের সালুন দিয়ে খাইতে পারে। ধ্যাৎ, এই তুমি- বারবার জিজ্ঞেস না, তো প্রথম বাড়ি সারেন্ডার করতে। আচ্ছা, যাই হোক, উনি পারবে না যখন আমি বলি। উনি দুপুরে লাঞ্চ করে মোটা চাউলের ভাত এবং কচুর শাক চেনো? কচুর শাক চেনো? হ্যাঁ ওই কচুর শাক দিয়া, আর যে ব্যাং আছে না, বাবু ব্যাং, হ্যাঁ। ওইটা ছোট্ট করে পিস করে ওইটারে কচু স্যুপ করে, কচু দিয়ে স্যুপ করে, ওইটারে দিয়া তারপরে খায়। এটা খাওয়ার জন্য উনি এত রুচি, আর ওনার শরীরে এত এনার্জি হয়, তোমরা কেউ খাইতে পারবা? আমরা খাইতে মনে এই যে বলার সাথে সাথেই আনেজি করো, বুঝছি তোমরা ওইটারে স্যুপ আকারে খাইতে পারবে না। তাই প্রথম পর্যায়ে তোমরা একটা কাজ করতে পারো, ওই ব্যাংটারে তোমরা ভাজি করতে পারো। ভাজি করে, কড়া ভাজি করিয়া তোমরা লেবুর রস মারতে পারো, ওখানে বিট লবণ দিতে পারো। এই যেমন গুল,
গুলটারে যদি তোমরা ওইভাবে সেদ্ধ করে না খাইতে পারো, ওটা পুরিয়া পিটলা বন দিয়ে তোমরা খাইতে পারো, খুব স্বাদ লাগবে। কারণ তোমাদের জন্য আমি ভবিষ্যৎ, আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা, তোমাদের জন্য আমি উগান্ডা দিয়ে একজন রাঁধুনি আনবো। যদিও আমার বাড়ির ভিতরে পাকের ঘরে ওটা করতে দেবে না, আমি আলাদা একটা পাকের ঘর উঠাবো, সেখানে রুটিন অনুযায়ী কোনো বেলা হাফ থাকবে, কোনো বেলা কুচ্চে থাকবে, কোনো বেলা গুল থাকবে, কোনো বেলা ভাও ব্যাং থাকবে, বিভিন্ন প্রজাতির পশু পাখি, এগুলা কুত্তা শিয়াল, এগুলা আমি সবাই খাওয়া শিখাবো। কারণ মেসি হইতে হইলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, খাওয়ার মানে রুটিন চেঞ্জ করতে হয়, এগুলো তোমাদের বুঝতে হয়। ছি আমি ও খাইতেও পারবো না, আর আমি এ খেলাও হইব না, আমি উড়ি। তোমার 200 টাকা করে দেবো না? ও দুষ্টার কথা মনে এলো না, না থাক। তাহলে আবার এত 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 তুমি পুল্লুক দিও ঢোকা, তোমার তো বলছি সবাই আমি 200 টাকা করে দেবো, তাহলে আর এত এত সমস্যা কি? যাই হোক, আমরা এটা সকালে ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ পাইছি, কিন্তু রাত্রে ডিনারে একটা খাবার খাই, সেটা আমি বলবো না তোমাদের কাছে। কবে না কোন এই ক্লাসে বললে এটা আসলে যায় না। তারপর কোন সমস্যা? সেটা একটা অন্য ধরনের খাবার, যেমন 16টা প্রাণীর কলিজা দিয়ে একটা লিকুইড তৈরি করে, ওই লিকুইডটারে মাটির ভিতরে 3 মাস চাপা দিয়ে রাখে, সেইটা 3 মাস পরে উঠানোর পরে ওইটা খাবার যোগ্য হয়, সেইটারে শেখায়। মানে নেশা টাইপের না? ওই যে লিউ নামটা যোগ হয়েছে কিন্তু ওখানে। ও বুঝতে পারছি। আমার মনে হয় কি স্যার, কাকু আর কি, যাই হোক স্যার, আমার মনে হয় আপনি যদি এই ধরনের পানীয় খান, এই ধরনের খাবার যদি আপনি খান, আমরা ওই দিন যে আমাকে প্র্যাকটিসের সময় পরিরে ব্যথা পাইছেন না, আমরা জীবনে পড়বেন না আর জীবনে ব্যথাও পাইবেন না। আরে এই জিনিসটাই তো আমি তোমাকে বুঝাইতে চাইছি, তোমরা তখন কেউ বুঝতে উঠতে পারতেছো না, এইটাই তো আমি বুঝাইতে চাইছি তোমাকে। না এটা আমরা আল্লাহরা খাইলে হইবে কি স্যার, আমের খাওয়া লাগবে, আবার আমের পাতিলের তেলও খাওয়া লাগবে। তুমি বেশি কথা কও। যাই হোক, বেশি কোক আর কম কোক ওটা আমি মাফ করে দিছি, সমস্যা নাই। এখন আমরা আমাদের ক্লাস আজকে শেষ হইবে, মেসির স্মরণে একটা সঙ্গীত পরিবেশন করব আমরা, সেই সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করব। আমি যেটা কই আমার পিছনে পিছনে এটা কব, লিউলেন সঙ্গীত ওটার নাম। তাহলে আমরা এখন একটা লিউলেন সঙ্গীত পরিবেশন করব। হ্যাঁ, সবাই বুকে হাত দাও। Messi Leuland, Messi Leuland, Messi Leuland, Messi Leuland, Hipa Messi, Pipa Messi, Hipa Messi, Pipa Messi, Argentina Leuland, Argentina Leuland, Argentina Leuland, Argentina Leuland. আজকের মতো ক্লাস শেষ। ওমেরা রো রো, ওমেরা রো রো। হ্যাঁ ভাই কি আরে আজকের মতো ক্লাস ছুটি, সবাই চলে আচ্ছা যাও। তোমরা যাও, তোমরা সবাই যাও। হ্যাঁ লাও লাও। ওকে, এ ও দৌড়ি লেখা। ও মনে হয় যে বাথরুমে ধরছে, এর লেগে দৌড়িয়েছে। এবারে তোমার কাম বাকি যা 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 একটা কান সাফা যা এই যুবক, এই কি তুমি আমার স্টুডেন্টকে এভাবে কেন দাবড়াই দিলা? কি রেস্টুরেন্ট? হ্যাঁ, কি রেস্টুরেন্ট? সেখানে ক্লাস করে, আমি প্রফেসর, আমি এখানে প্রিন্সিপাল। আপনি লেবার করছেন কত দূর? আমি আমি বেমালা পড়ছি 5 পর্যন্ত। এ বুড়ো হইছে তার পাকছেন কি বাতাস? হ্যাঁ, কি স্কুল করছেন? আমরা স্কুল করার অনুমতি কেডা? আমি কারে অনুমতি দিই? আমার কেডা অনুমতি দিবে? আমি অনুমতি দিই, এই গ্রামের মানুষের আমি অনুমতি দিই। আমরা একটা কথা What? কি হট? What is this? ইংলিশ পড়াই দে। What is this? থাগরা মন ধরে How are you? That ফালতু জন কোথায়? কে ফালতু? তুমি ফালতু। ওমেরা রো রো, ওমেরা রো রো। কি কয়? এন্ডে পাইন মেরাও, এন্ডে পাইন মেরাও। আমরা একটা কথা কই দিই, হ্যাঁ। সাফ সাফ একটা কথা কই। কও। এদেশে হ্যাঁ। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, ইন্দোনেশিয়া সবাই অনেক দল করে। হ্যাঁ করে। হ্যাঁ, হ্যাঁ। আমনে নেন হুম। এত বিগ হাউস দল কেউ করে না। আমার মনে কইছে আমি করি, তুমি ব্রাজিল কর, তোমার যাই কেউ সাইডে তেল মারে। হ্যাঁ, বাংমু কাল বাংমু হ্যাঁ। কাল সোজা কেডা বাংবি? তুই বাংবি? তুই এককাল হারাই গেলাম, হারাই গেলাম, আপনারা কে বল মারলেন? হারাই গেলাম। আমার বার্তা কি করো? নারী নির্যাতন মামলা দেব, দর্শন মামলা দেব। দাড়ি না পাকলে খাবরাইতাম কানে কানে। কেডা তুই? হয় দে দে দে। আমি ফলো 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 ফলো। হল কই, এ কই খারাপ পলাইছে, পলাইছে। আপনারা এই গ্রামে সব জায়গায় ছড়াই দে
যে মেসি মিলন পাগল হয়ে গেছে, যারে পায় হ্যারে কুত্তর নেন কামড়ায়, আর মেসি মিলন কামড় দিলে 14টা ইঞ্জেকশন দেওয়া লাগে, সব জায়গায় ছড়াই দিতে বিলাদি। ভাই এর একটা ব্যবস্থা করতে হবে, আর কঠিন ব্যবস্থা করতে হবে। শালার পর শালা পেঁচছে না। এতক্ষণ লাগে বলে এই নাইতে এতক্ষণ লাগে তোমার এই নাইতে? কোন সময় তোমার কইলাম যে একটু এই নাও? তা ঘরে বাপে থাই হা জানো না? এখন কি হয়েছে বলাইছো কা? বলাইছি কা? তোমার বাপে যা শুরু করছে, তোমার বাপে যা শুরু করছে, এত তো ঝামেলা হয়ে যাবে আমি দেখতে আসছি। এখন এই লইয়া আমি কি করতে পারি? তুমি কি করতে পারো, তুমি কি করতে পারো আর না পারো এ কথা কই তোর লাভ নাই। তোমার বাহে যে পাগলামি শুরু করছে, আমার বাহে জীবনেই মানিয়ে নেবে কক? কোনো সুযোগ আছে? আর মানুষজনও তো হেরলেই আশাআশি করে, মানুষজন আশাআশি করে তুমি জানো? আচ্ছা হে না হয় শুরু করছে, এর মাথায় একটু সমস্যা। তা তুমি কি শুরু করছো? আমি দেখি না যে তুমি স্কুলে ক্লাস করো, আবার হেল লাগে কোন কোনায় কোনায় যাইয়ে মাঠের মধ্যে যাইয়ে এরপরে প্র্যাকটিস করো। আমি তুমি এই শুরু কিল্লি করছো করি। কি লিগে? আমি এই কিল্লি কি করি? আমি কি সাধে করি? আমি কি সাধে করি নিজে ইচ্ছে? আমি তো বাধ্য হয়ে করি সবকিছু তোমার জন্য। খালি যে হ্যারে ভাই ভাই রাখিয়া তোমার লাগে আমার বিয়ে শাদী হয়ে গেলে এটা সম্পূর্ণ ঝামেলা শেষ। আমি এই ভাও করার লাগে হ্যাঁ আমি লগে তাই এই জায়গায় আমি ইউনি আমি আনাইলে ব্রাজিলের সাপোর্ট করি, আমি আর্জেন্টিনার জার্সি গাই দিয়েছি, আমি কোন দুঃখে তুমি বোঝো? বাইবা থেকে একটু বুঝাইতে পারো না? হেল লাগে তালে তাল না মিলিয়ে। হ্যার লাগে তালে তাল না মিলে এর বুঝাই কোন লাভ নাই, এর জীবনে কেউ কথা বুঝবে না। আর তুমি হ্যার মাইয়ে তুমি যদি পারো তুমি আর আত্মা ধরে বুঝাই এ থামাও। এগুলো চলতে থাকলে কিন্তু সমাজের মুখ দেখতে পারবে না তোমরা। দিন দিন এগুলো লই আমি অতিষ্ঠ হয়ে যাইতে আছি। না পারতে আছি হ্যাঁ বুঝাইতে, না পারতে আছি নিজে বুঝতে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ভালো মতো বুঝাইয়ে দেওয়া আর থামাইতে পারো না। বুঝে না তার কম বুঝলাম না। যাই হোক যাও, আমার বাসার দিকে যাওয়া লাগবে। আচ্ছা যাবো তো, আইসি যখন তো চললেই যাওয়া লাগবে। এখন তো আর থাকার মতো এখন তার এই ক্ষমতা আমার নাই, আর এটা থাকাটাও উচিত হইবে না। যাই হোক শোনো, আচ্ছা তুমি কোন দলের সাপোর্ট করো? তোমার তো অবশ্যই ব্রাজিলের সাপোর্টার হওয়া উচিত, যেহেতু তোমার স্বামী মানে স্বামী হইবে আর কি। এই ধরনের একটা লোক যেহেতু ব্রাজিলের সমর্থন, তাইলে অবশ্যই তোমারও ব্রাজিলের সমর্থক হওয়া উচিত নাকি? আমার অত নিজের খাইয়া ওই আর এক দেশের গান গাওয়ার অত সময় আমার নাই। ওইসব দল ফল তোমরা করো, ওই মাঝে মাঝে মন চাইলে একটু বাংলাদেশের খেলা দেই, নয়তো না। এখন চিন্তা করছি হ্যাঁ দেখবো না, এই চারপাশের খেলা খোলা এই লই একটা অতিষ্ঠ হয়ে গেছি আমি। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, বাংলাদেশের খেলা অবশ্যই দেখো, বাংলাদেশের খেলা দেখা ভালো। ঠিক আছে যাও, তোমার এখন আপাতত কোনো দল করার দরকার নাই, বিয়ের পর তুমি ব্রাজিল করো। যাও যাও তুমি যাও, আমি গেলাম নাকি? ব্রাজিল না করে যাবা কই? আমি তো তোমার বাহের প্রেশারে পড়ে আর্জেন্টিনার জার্সি গায়ে দেওয়া লাগছে, তুমি ঠিকই আমার প্রেশারে পড়ে এই সময় ব্রাজিলের জার্সি গায়ে দেবো। ইম্পসিবল। আমার স্টুডেন্টরে অপমান করবে মত্যা ওই বোমা ফারুকিয়া, এই যে মাইনে নিমু জীবনও না। হানা ভিলে কই গেলাম না। খারান একটা ফোন আইছে, কেডা দেখকে লই। আরে বেটা ফোন রাখ। হ্যালো, কেডা? না না না, আমি মেসি মিলন না। স্যারে এই লগে, এই স্যারের লগ কথা কন। না স্যার কেডা? আছে কেডা জানি কথা কই, বিদেশ দামের লগে। হ্যালো। আচ্ছা আপনি কি মেসি মিলন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেসি মিলন। কে বলছিলেন? কাকু আপনি বলে পাগল হয়ে গেছেন, মানুষের বলে কামরান। কইছে কোন শালার বসালায়, কোন শালার বসালায় কইছে আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ এই খবর তো হারা গ্রামে ছাই গেছে। কেডা কি কেডা কইছে কেডা এই কথাটা? এই আমি কি তো তোমার কেউ কামড়াই? না না, হ্যাঁ এটা আমার নামে একটা বিভ্রান্তি ছড়াইছে। এই মেয়ে ফোন রাখেন, আর কোন সময় ফোন দেবেন না। এই যে ব্রাজিল মত্যের কাম, শালার বসালার আজকে শেষ করিয়া যাবো না। এই কেডা? এই না, আমার তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন। হ্যাঁ। আচ্ছা ওই ব্রাজিল মত্যা আর ওই বোমা ফারুকিয়ার দেখছো ওদিকে যাইতে? দেখছি ওদিকে যাইতে, দেখছি দেখছি। ওদিকে? হ্যাঁ। আরে শালার এই খারাপ খারাপ। মত্যের দেখছেন? কোন মধ্যে ব্রাজিল মধ্যে আর ওই বোমা ফারুকিয়া দেখলাম জানি কোন জায়গা দেখলাম দি সাগর পাড়ের দিন নামে। সাগর পারে নামছে? হ্যাঁ। আরে দৌড় দেন, দৌড় দেন। দৌড় আইসি দেন। তো আসবো। শালার পর শালারা সায়স্তা না করলো সোজা হইবে না। মনে করছে একদিন লাড়ি এলা তাদের দৌড় দিছি, প্রতিদিন খেয়ে আজকে পাড়াই আর ঘেড়ে গেলাম। বললাম দে এই মেসি মিলন, এই মেসি মিলন ভাই, এ মিলন না বাড়তে বাইরা স্পিডে লাগছিলাম। শালার পর শালা মানুষ ঠিক পায় না আমার। আপনারা তো ভালো বেয়াদব আছেন। আমার বাপের নাম ধরে ডাক্তার কি লিখে? আপনার বড় না ছোট? বেয়াদর মতো এরকম নাম ধরে ডাক্তার করতেছেন কি লিখে? তোমার বাপের কি কথা না আদব আছে? তোমার বাপেও তো চরম বেদব। কে আমার বাপে আপনাগুলো কি বেদবি করছে? কি বেদবি করছে? হ্যাঁ
পরশুকে আমি এই না আইছি আই হারে জিগে আপনি যে স্কুল খোলছেন গুড়াগারা বলাই এর ক্লাস করান আর্জেন্টিনার নামে স্কুল খোলছেন এগুলো কি কতটা জিগেই সেই কি আমাকে লাড়ি লইবার লাস্টে লড়াই কাহে কি হয়ে গেছে হেমস্থান হয়ে গেছে না হ্যাঁ আর্জেন্টিনা দূতাবাস দেয় বাংলাদেশ প্রতিনিধি নিয়োগ করছে দেখেন একটা কথা কই, এগুলো নিয়ে প্রতিনিয়ত আমি একটা জ্বালায় আছি। তারপর যদি আপনারা এরকম শুরু করেন, আর আমার কি করণীয় আছে কোন? আপনার বাহিরে কই দেবেন হিরিয়া যদি এলাকায় যদি কোনো তাফালিং করে লাইছিলাম ওগলা পাতা না লাইছিলাম। আপনার কথাবার্তা হয়, আপনার কথাবার্তাই তো বেয়াদবের মতো। আগে নিজেকে ব্যবহার সংশোধন করেন, তারপর বললেন একজনের নিয়ে। স্যারি এককাল ঠোঁট হিরেলাম মানুষ যেন সুস্তি জানি কোথার রানার লাগে প্রেম করো বুঝির কি কিছু জানি না বদমাইশ জানি কমনের তোর বাহির দ্বার দেখাইল কই দুমনে তোর বাহিরে সজহরিস তোর বাহিরে দলে লাইস ছেলেমর আর্জেন্টিনা বাইরে রইলাম মানুষ চেনেও। আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনাকে দুজনের গায়ে তো ব্রাজিলের জার্সি, আপনারাও তো দল করেন, তাহলে এত কিছু রাইখে আমার বাপের পিছনে কি লিখে পড়ে রইছেন? দল করি এটা সত্য কথা, কিন্তু তোমার বাপের না দল কানা হই নেই। তোমার বাপে যে স্কুল খুলছে এর কোনো অনুমতি আছে স্কুল খোলার? হে কোনো অনুমতি নিয়ে স্কুল খুলছে? হ্যাঁ খুশি বলে জাতীয় সঙ্গীত গায় উনি পড়ছে ককার উনি পড়া জাতীয় সঙ্গীত আর্জেন্টিনা। এবার নিজের দাবি করে সে বলে প্রফেসর আমি বের করলাম ধরলে আমি আর হাফ প্যান্ট পিনতে করে না মাইয়ের সামনে দিকে কইলাম আর হাফ প্যান্ট ফুলমুতি মনে রয়েছে আমার লাগায় রম্বা জানি কম। আমি মনে করছি আমার বাপে একলাই মনে হয় খেলার লই পাগল, এই ব্রাজিলের বান্দের দুইটা আর বেশি পাগল বেয়াদব। দেখছো ভিউটা দাও, ভিউ সুন্দর না? তোমার তা আনতে চাইছি, তুমি আও নাই। এখন বোঝো কি এটা হচ্ছে না তো মিস্টেক আমার বললেন কি আপনারা? আমার চশমা কই? তুমি ওলদি জার্সি গায়ে দিস হেডা সাইড করে না এই যে গায়ে দিয়ে গরকা এই হলদে জার্সি আমি দেখতাই না জানো না? তাই আমি আমার ঠাইতে গেঞ্জি কিনছে, আপনার সমস্যা কি? তোটাতে এক কাপ হারাই গেলাম। এবার যাও ওদিকে তুই ব্রাজিল মধ্যে লোক ব্রাজিল মধ্যে কেডা? ছিল না? তা মাফ করে দিলাম যা। এই গলু গাই দিবি না বল কই? আরে বল কই? বল গালে কই বল ওই কই? ওই বলটা লই যায় বলটা লই আয়। ওই যায় শালা গ্যাস কোন দিকে? এদিকে ওরেন গ্যাস কোন দিকে? এদিকে ওরেন ও যাই যাও এদিকে ওরেন এদিকে আয়। কোন দিকে এদিকে আয়। এদিকে তো নাই। তাহলে কোন দিক গেলে? ওদিকে দৌড় দেন ধর পাইছি খারা আগে আড়েন আমি আগে আড়েন খারা খারাপ মতি তোরে কিন্তু আজগো আমি খেয়ে এলাম। আমি একটা কথা কই মিলন চাচা তোমার একটা কথা কই, তুমি নিজের নামের লাগে মেসি লাগাই তোমার কিছু কই নাই, তুমি পোলাপান রে সব টাকা দিয়ে পালতেছ কিছু কই নাই। আমার দলের পোলাপানের জার্সি খুললে নিয়া খেলাই দিয়ে তুমি ব্রাজিল খুললে আর্জেন্টিনা গাই দাও কিছু কই নাই। তোমার এত বড় সাহস, তুমি কোনো সরকারি অনুমতি নাও নাই, কোনো ইউনিয়নের অনুমতি নাও নাই, কোনো অফিস আদালতের অনুমতি নাও নাই, তুমি করছো কি? তুমি স্কুল কোর্স, তুমি শিক্ষিত, তুমি লেখাপড়া জানো? তোর বাবা শিক্ষিত? আরে বাপের কি আছে? তোর বাবা শিক্ষিত? হ্যাঁ সারাপ সব কি বলান কিসে তোরে দাবি হারো কা বুড়ো পয়সা তুমি আমি গায়ে পরে তো গায়ে তাই না আরে কই না তুই এর নেতা আমি করবি না কইলাম এবার তুই নেতা আমি হারো এই আমার নাবুস পোলাটা রে হইছে মরছে থামছে মনে আই বড় মরামারি খুলে তো দিলাম নাই। আল্লাহ ওই এবারা ওই এর একটা বাড়ি যদি কোনো কায়দায় ব্যাখ্যা পেলে মোর দাঁড়ার উপরে পড়তে ওরে বাবা ওনার লাগে নাই, ওনার লাগে আমি আর নাই। ভাই দলের ভাই নেই মুই আর পুরা এই যে দেয় না এই যে আর দুবারই ছেড়ছে মানে যে কোনো সময় আর আইয়ে পড়তে পারে। ওই এর একটা গুমুটে বাড়ি পড়লে 100 রে হেনে একটা সাইড দিয়ে মরে যাবো দৌড়া।
আমার এই আঙ্গুলে একটু টান দে, খাই যায় বাড়ি পড়ছে। আব্বা এই বলটা কিন্তু সরান। বললেই কথা কবা না, এটা বললেই কথা কবা না, বল না এটা বল না, এটা মেসি। আব্বা আপনি এরকম পাগলামি আর কতকাল করবেন কোন? আপনার এক ফিন্না দুই ফিন্না বারবার বুঝাইলাম যে আপনি ইয়ে করলেন না। এখন এলাকার সবাই কইতে আছে যে গুড়াগাড়াতে আপনার পোলার বয়সে গুড়াগাড়াতে আপনি মার খেয়েছেন। আমি মার খেয়েছি? তোমারটা কইছে কেডা এই কথাটা? আমি মার খেয়েছি? আমি মারছি। আমি একাই দিয়ে ধরিয়া 3 এক লগে পাচার মারছি। আম গছের লাগে সিটে মাথা মতো কেডা কোন দিক গেছে কইতে পারি না। আমার আজ দিয়ে কোনো রকম বাইছে, ওরা পলাই গেছে গিয়া। আমি মার খেয়ে নাই, অত সোজা না। আমি মেসি মিলন, আমি তখন টেনশনে আছি। ওরা ওইখানে মরিয়ে কোনো পরিটরি রয়েছে নি, পয়সা গন্ধ হয়নি, কেনা জানে। আব্বা আপনার এই বীরত্বের কথার কোনো দাম আছে? গ্রামের সবাই জানে যে আপনার পোলার বয়সে গুড়াগাড়াতে আপনি মার খেয়েছেন। আপনার এখন এই বয়সে কি লিগে লাগে? আপনি কি লিগে ছোট ছোট প্যান্ট পরে ঘুরবেন, ফুটবল একটা কেতে তোলে আটবেন, কি লিগে কোন? তোমারটা আমি জিজ্ঞাসি আমার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা আছে? হ্যাঁ, ধারণা নাই। এই যে মেসির লাগে সবসময় আমার লাগে হটলাইনে কথা হয়। মেসির বড় পোলাটা কইছে ও হনবে ফুটবল খেলাইবে, আর যে মাঝিটা ওটার কইছে ক্রিকেটে দেবা, আর ছোটটারে কইছি মাদ্রাসায় দেবা। তাই মেসি কইছে ঠিক আছে না ভাই, আমার কথাই মানলাম। আমি চিন্তা করছি বাকরগঞ্জ আনলে মাদ্রাসায় ভর্তি করাই দেবো মেসির ছোট পোলারে। আর আমার লাগে যে ওরা এই টানি বেনি যেগুলো করছে ফাঁসে কি, আমি নামে আর্জেন্টিনার দুধাপাশে মামলা করমু। আমি আর্জেন্টিনার যা পুলিশের নেইবার ধরামু, আমি বাংলাদেশের পুলিশের দায়িত্ব হাঁটমুটা। আপনার কথা হন না, একটা কথা মনে পড়ছে। কি কথা? আপনার নামে একটা কথা উঠছে, আপনি শুনছেন না? কি? এর মনে হয় এটা সত্যি। কি? ওই যে মানুষে কয় কি জানেন, যে আপনার মাথাটা গেছে, আবার একদল কয় আপনার বলে কুত্তে কামড়াইছে। এ মানজারের বাচ্চা, আয় তোর কত বড় সাহস, তোর বাহের মহের উপরে কও আমার কুত্তায় কামড়াইছে? এই লেগে আমি তোর দুহরিয়াল রাজা হিসেবে ভাত খাওয়াইছি না? আমারে কুত্তায় কামড়ায় নাই, আমারে মত্যে কামড়াইছে। আমি মত্যের কামড়ে পাগল। আমি মত্যের যতক্ষণে আর্জেন্টিনার পুলিশদের না ধরামু অতক্ষণে আমার মাথার তাল্য ঠিক হইবে না। এটা কথা কি জানেন আব্বা? কি? আপনার বোঝানোর মতো গেলু আমার মাথায় এখন পর্যন্ত হয় নাই। আপনি ব্রাজিল যান, আর্জেন্টিনা যান, সোজা কথা আপনি জাহান নামে যান, হ্যালোই আমার কোনো কিছু আর কওয়ার নাই। তবে একটা কথা কি জানেন, আপনি আপনার নিজের হাতে আমার ভবিষ্যৎটা নষ্ট করতে আছেন। আমার জ্ঞান দিতে আইছে। তোর মায় ফারে না পর্যন্ত আমার জ্ঞান দিতে, আমার জ্ঞান। ওরে মা ব্যথা, শরীর ব্যথা, ওরে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা? হাউ আর ইউ? মোরা কাম ফ্রম আর্জেন্টিনা দূতাবাস। শি ইজ মোর স্যার প্রধান। সিট ডাউন। ওমেরা রো এমারা রো। স্যার, আনমেরা কমে দিয়েছেন, একটু পরিচয়টা দিতেন আমি আত্মাটা শান্তি পাইতাম। আমরা তো আসছি আর্জেন্টিনা দূতাবাস বাংলাদেশে অবস্থিত শাখা থেকে। এখন আমাদের প্রধান স্যার আপনার সাথে কিছু কথা বলবে, বিস্তারিত সব তখন আপনি বুঝতে পারবেন। স্যার। Hi, হয় my name is Chaudhary Mamun. বাংলাদেশ আর্জেন্টিনা দূতাবাস হাই কমিশনার স্যার আমাকে পাঠিয়েছে। আচ্ছা হ্যাঁ, আমি সহকারী সচিব হাই কমিশনার স্যার আমাকে পাঠিয়েছেন। আপনি নিশ্চয়ই মেচি মিলন। হয় আমি মেসি মিলন। স্যারে কইছে আমার কথা? আরে আল্লাহ, খাইছে তো, ওরে ডাক খাইছে আমার নাম। স্যারে হাই কমিশনার স্যারও জানছে। আচ্ছা তাইলে ওই একটা কাম করেন, বিষয়টা একটু আমার একটু খুললে কন দি, তাহলে আমি বুঝতে পারবো ভালো করিয়া। শোনেন মেসি মিলন ভাই, আপনার কার্যক্রম, আপনার কার্যকলাপ, এবং আমরা যেটা জানতে পেরেছি যে আপনি স্বয়ং নিজে একটা আর্জেন্টিনা স্কুল অ্যান্ড কলেজ খুলেছেন। সত্য। আপনি তো সারা বিশ্বে এখন ভাইরাল। হ্যাঁ। তার থেকে বেশি ভাইরাল আপনি মেসির থেকেও। আর্জেন্টিনার এখন প্রত্যেকটা মোড়ে মোড়ে, অলিতে গলিতে শুধু আপনার পতাকা ছবি সহকারে, ওরে ডাক খাই, আপনার ব্যানার পোস্টার প্রত্যেকটা ঘরে ঘরে। বাংলাদেশে আমরা যেমন বিভিন্ন বহির্বিশ্বের পতাকা, ব্যানার, ফিস্টন নিয়ে উন্মাদনা করি, ঠিক আপনাকে নিয়ে তাই চলতেছে। ওরে খাজা বাবা, আমি কি বাংলাদেশের মাটিতে আছি না আর্জেন্টিনা আছি, আমি কইতে পারি না। আরে শুধু তাই নয়, আপনার আর্জেন্টিনা যাওয়ার জন্য আপনার ইএস কার্ড নিয়ে আমরা আসছি। কোন কি? আপনাকে কোন কি? আমি তো বিশ্বাসই হইতেছে না। এ কেডা কমে আসো? কমে আয়। আমি আর্জেন্টিনা যাওয়ার দাওয়াত প্লেন যাওয়া লাগবে না গাড়িতে? হ্যাঁ,
প্লেনে? আপনি কিসে গেলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? আমি প্লেনে গেলেই ভালো হয়। পেলেন তাহলে বাড়ির উঠানে নামাবো আমরা স্যার। অবশ্যই আচ্ছা তাহলে কি করতে হইবে? শোনেন, আপনার প্রয়োজনীয় কিছু কাগজপত্র দিতে হবে। শহীদের ট্যাক্সের রসিদ দিলে হইবে? হ্যাঁ, ওগুলো আছে না? হ্যাঁ আছে, সব আছে। ওগুলো সংগ্রহ করবেন। হ্যাঁ। আর শোনেন, আপনার এই মেচি যখন ফাইনালি খেলবে, অবশ্যই খেলাইবে। ফাইনালি খেললে যখন কাপটা পাবে, অবশ্যই ওই কাপটা আপনার হাত থেকে উনি গ্রহণ করবে। আমার হাত দিয়ে নেবে। হ্যাঁ শোনেন, আর শুধু তাই নয়, এমন কি খুশি হইয়া আপনাকে ওই কাপটা দিয়েও দিতে। হেইয়া, এবার ওই যে মেডেল মডেল দেয় ওগুলো কি দেবে আমার একটা? অবশ্যই অবশ্যই। তো সব মিলেই কত হইতে পারে মূল্য? হ্যাঁ, তা সব মিলিয়ে আমার মনে হয় যে 1 থেকে 1.5 কোটি টাকা তো হবেই। নাউজুবিল্লাহ, ও আল্লাহ, কমে বইয়ে দেখেন এগুলা। তো হ্যালোই আমি বাংলাদেশ আইতে পারমু? শোনেন, আর্জেন্টিনা দূতাবাস থেকে আমাদের বাংলাদেশ দূতাবাস আসবে, ওখান থেকে আপনাকে অটো বাড়িতে পৌঁছে দেবে। অটোতে আমুকে আমি হাতে হেলে যদি একটু সমস্যা না পড়তে গাড়ি আবার চার্জ পরেই গেলে এত দূর করে আইতে পারবো না। আরে আপনি ভুল বুঝছেন, অটো বস বলতে আপনাকে সরাসরি আমি বুঝাইছি আর কি। তাহলে এখন কিভাবে কি করা যায়? হ্যাঁ, রওনা দিমু কবে আর কোন সময় কি যাইতে পারি সেইটা একটু হেলে কইলে আমি ভালো হইতো না? আমার কাপড় চুপড় ধুইয়ে একটু ই করতাম আর কি। শোনেন, রওনা তো আপনাকে আজকেই দেওয়াবো। হ্যাঁ, আমরা তো আসছি এই জন্যই যেন আমরা আপনাকে সাথে করে নিয়ে যাব। হ্যাঁ এইটাই ভালো হইবে। এখন ভালো তো সবকিছুতেই হয়, তার ভিতরে একটু সমস্যা হইলো, লাখ 20 টাকার দরকার। কত? মাত্র লাখ 20। ভয় পাইয়েন না, এই টাকা তো আবার আপনারা যখন আমরা ওই যে 1.5-2 কোটি টাকা সহকারে আপনাকে এইখানে আমরা পৌঁছে দেবো, ওইটার সাথে আবার দিয়ে দেবো। আচ্ছা, আমি এই যে টাকাটা দিমু এটা কি মেসি স্যারে জানে? স্বয়ং মেসির অনুমতি সাপেক্ষে আপনার কাছে আসা এবং সব প্ল্যান করে আপনার সাথে কথা বলা। ওইটা আপনার জামানত, ওটা আপনার ফেরত যোগ্য। হইয়া যে কোনো ব্যাপার না, আপনারা কোনো টেনশন করেন না। আপনারা আমাকে বাড়িতে বেড়াইবেন, আমি 1 ঘন্টার ভিতরে টাকা জোগাড় করতে আছি। হ্যাঁ, আমার চেনে নাই আমি মেসি মিলন, আমি কার ভক্ত। হ্যাঁ, গুরু কইছে, এনে কি আমি বই থাকতে পারি? হ্যাঁ, আপনারা উঠছেন কোন হোটেলে? এই লোটোতে, হোটেল লোটো। হোটেল লোটোতে? তাহলে আপনারা যাইয়া নাইয়ে খাইয়া এককালে উপরে পরে ঘুমান, আমি 1 ঘন্টার ভিতরে আনমুকদার 38 টাকা লইয়া। আচ্ছা, আমি কি এই পিনতেই আমু? নো, একটু চেঞ্জ করে আসবেন। চেঞ্জ করে আমু? হ্যাঁ, ইয়েস। আমি চাইছিলাম যে ভরিয়ে যাবো। ওটা থাকবে। না না, আমি ভরিয়ে যাবো, অত কথা বলি না। আমার গুরু দেখবে যে আমি মেসি মিলনাই পড়ছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আনমেরা আনোডেন আনমেগো আমি এখন কিছু খাওয়াবো না, হোটেলে যাই খাওয়া মনে। হ্যাঁ, আচ্ছা, যান তাই যান, দোয়া করি না আমার লইগিয়া। আমি টাকা ব্যবস্থা করতেছি, কোনো সমস্যা নেই। করেন হ্যাঁ। করে আন। আচ্ছা, এই খাবি কি? কি খাবো? কি লো, ঠান্ডা লো? ঠান্ডা মান্ডা খাবো, বিড়ি লোক বুঝি খাবো। বিড়ি বিস্কুট দরকার নেই। বিড়ি আচ্ছা বেটা, বিড়ি আছে? না, বিড়ি নেই, 7 আপ আছে। ওটা কেউ 7 আপ চাইছে? আচ্ছা 7 আপ আমি দেবো কি? তোদের চাইছি 7 আপ, তোদের চাইছি বিড়ি। তুই বিড়ি থাকলে বিড়ি দিবি, নাহলে কবি নাই। তুই এবার লাগে 7 আপ আছে, এটা কইলি কি লিখি? বিড়ি নাই, 7 আপ আছে। একটা তুই আর কিছু বেছো না? না, আর কিছু বেশি নেই, 7 আপ বেশি। এই শালার শাল তোর দহলে বয়স কেডা? বেড়া, এই 7 আপ খাইলে খান, না খাইলে যান। কথাবার্তা এরকম কাউকে লিখে তুই পর্তুগাল করাতে কি হয়েছে? তুই কি মনে করো নিজের? আচ্ছা, এই দে একটা 50 টাকা একটা বিস্কুট দে, আর কলা থাকলে কলা দে। কলা নাই, বিস্কুটও নাই, 7 আপ আছে। খালা আর কি জোতা দিবি না? দোকানদারি শুরু হয়ে বসবে। এই নাম, নাম বাইরে। সেবরা হাত দিকে। খা খা হয়। এবার বাদ দে। এলাম ফিরে মারছে। এবারে গাড়ি খবর দেস। ওকে, তুই স্যার কাও না কা? স্যারের স্যার বেটা, এখন টাকা পয়সা আবার স্যার কোন রোমবার গাড়ি খবর দেস না? এই গাড়ি তো হুন্ডো খবর দিছি। আলার ফলে খেলা আগামুর একটা গর্দব, এইটার মধ্যে 20 লাখ টাকা, এই লই যাবো হুন্ডাই। বারসা, আমি মাইক্রো খবর দিতে আছি। খবর দিতে আসি না, আমাকে 20 মিনিটের মধ্যে এই এলাকা ছাড়তে হইবে। যেরকম
ওই হালার ফলাই যদি হোটেলে যাইয়া এইবার দেখে যদি আমরা হোটেলে নাই তা বোঝো কি হইতে পারে অবস্থা। একটা বুদ্ধি কই, মোরা কিন্তু মেনির সাইডে যাইতে পারবো না, কায়দাই নেই, কোনো সুযোগ নাই। কাড্ডি সিপে সাপাই দিয়ে যাইতে হইবে। এই কাটাকাটি তো করতে হইবে। হবি রে বেটা, এই গাড়ি ফোন দিয়ে গাড়ি আনা, এইবার কাটমু না না কাটবো দেখবো অনে। হ্যাঁ, এই গাড়ি লইয়া গোডাউনের সামনে আচ্ছা এত জরুরি কি কথা তোর লাগে ভাই? ইদানিং কথাবার্তা কর আমার কোনো রুচি নেই, কারণ তুই জার্সি মার্সি খুললে সোলা গুঞ্জিকে দিয়ে ঘুরতে আসো, বিশ্বকাপ চলে, আমরা আছি আমাকে যুদ্ধ লইয়া, তোর হৌরি লাগে না মারামারি করে সেদিন তুই আসিল না, সময় কালে তো ঠিকই থাও না, বয়স তুই কর ভাই রাগইসটা জরুরি কথা কল লাইক বলাইছি ভাই। তা তুই কি আর সালিশি করতে বলাইছ নাকি? ওরে ভাই সালিশি না, জরুরি একটা বিষয় তো লাগে আমি আলাপ করার লাগে এখানে বলাইছি। তোরা হেনা আমার হবু শ্বশুরে মারছো, জম্মের মারা মারছো, আমি তো কিছু কইছি ক? টান লাগছে। আরে বাবা টান লাগলে তো কিছু কইতে আমি, হবু হৌরের সাথে আমার বন্ধু আমার সাথে বড় বেশি, এর লিগে আমি তো কিছু কই নাই। মারছো ভালো, বিষয় আলাদা, কিন্তু ভাই এই খেলাধুলা এগুলো আমার আর ভালো লাগতে আছে না, এগুলো সব বাদ দিয়া আর মাইডার আমি বিয়ে করতে চাই, তোরা কি করবি একটু হরিয়ে দিল অবস্থা। খেলাধুলা প্রথমত ভাল লাগবে না, কারণ তুই ব্রাজিল করো না, আমি মন থেকে জানি তুই আর্জেন্টিনার মধ্যে ঢুকছো না আরো কিনা আর এটা তুমি কই লইবে, আমরা বুঝি না, আমাকে সেটা এডু এককাল জ্ঞান নাই, তুমি কি ঘুস করো কি করো না করো আমি সব বুঝি না, আমার এগুলো বুঝিস না। একটা কথা আমি তোদের কই, তুই যদি কও তোর লাগে জীবন দেওয়া লাগবে আমরা দনজনে দেবো, কিন্তু তোর হৌর একটা বাইন ওর মতো অসভ্যর দ্বারে আমি জীবনও বিয়ের প্রস্তাব লই যাবো না। বাবা হে খারাপ বুঝলাম, কিন্তু আর মাইরে তো অত খারাপ না, মায়ের মধ্যে তো কোনো সমস্যা নাই। আর আর যদি আমি বিয়ে না করতে রেল কিন্তু আমার মানে কি কমান, আমি কি বিষ খাবো চাও তোরা? না বিষ্কার দরকার কি, তোর যদি হেমেই এতই পছন্দ হয় তুই লই আইবার, আনুষ্ঠানিকতার দরকার নাই। না এরম বিয়ে হইলে আবার ঝামেলা আছে, একটু পারিবারিক ভাবে হোক, তোরা একটু আমার বন্ধু, আমার লাগে একটু করতে পারবি না? আচ্ছা মানে আমি বুঝলাম না কি কইছে আসলে, ওইখানে আমার আর যাবি হনে ফোন আরে দিলে না, কিরা? ও বাড়িতে ওরা অপমান যেমন থাম বেড়া থাম। কিরা? হ্যালো, হ্যাঁ কও। আমি কমে আছি, এটা তোমার দরকার আছে? কি কও? কি অসুস্থ হয়ে পড়ছে? যাই পালা, কেমন অসুস্থ হয়ে পড়ছে? ভালো হয়ে গেছে। আচ্ছা আমি আইতেছি। এবার কি হইছে কি হইছে কি? এবার আমার ওই মিলন ভাই আমার হবু হ্যাঁ হেবা অসুস্থ পড়ছে, জম্বর অসুস্থ পড়ছে, লদি টাহাল আরে হই ও অসুস্থ কিছু হয় না ভাই, টাহাল হয়ে গেছে কিনা বলে কেন আছে কি আর্জেন্টিনা দূতাবাস কি জানি কইবল টাহাল আছে, লদি ভাই রাগ রাইস না ভাই, মরি যাও পালা বল তাড়াতাড়ি লদি। আরে ভাই একটু তাড়াতাড়ি লো ভাই, আস্তে আর লইবে বেড়া। আব্বা আব্বা এমনি উঠে বন, এই সবাই আইছে আমি কথা কইবে, সবাই দেখতে আইছে ওরেন আমরা রো শুরু করছে, আপনি আমার কানে শুনবে এই কই না দি ওরেন আর্জেন্টিনা এবার লদিও কি সয় রে আর্জেন্টিনা এ মিলন চাচা এ হইছে কি হইছে মোরে 20 লাখ লইয়া গেছে। হ্যাঁ আরে বাবা একটু উঠতে বই ঠান্ডা বাদা কোন দি কি হয়েছে কইবেন তো? আমার একটু ধরো, মোরে ধরো। এ মিলন ভাই হ্যাঁ কি হইছে তোমার? ওরে আমার ওই আর্জেন্টিনার দূতাবাস দিয়া আইয়া 20 লাখ টাকা লইয়া গেছে পলাইয়া। আরে না, আমার জায়গা জমি বেশি, আমি টাকা দিছি 20 লাখ, আমার আর্জেন্টিনা লই যাইবে, মেসি বলে আমার আজকে কাপ নেবে, এরপর কইছে আমার মেডেল দেবে, 1.5 কোটি টাকা দাম, আমার প্লেন লই যাইবে, এরপর আবার আমাকে বাড়তে আমার দিয়ে যাইবে। এই কই আমি এই বাড়ি ঘর জায়গা জমি যা আছে আমার মাইয়া আর আমি বাদ থুইয়া আটটা সব বন্ধক রাখিয়া এইবার আমি 20 লাখ টাকা আছি। আরে আমার টাকা লই গেছে কি, আমার ফোন বন্ধ ফোনে পাই না। আরে ও কি রইছে আর দূতাবাসের লোক হো না তুই কিছু হইলে যাইয়া প্রতারক আছে না, এই বিকাশ প্রতারক বাইরে হইছে, এরপর এনজিও প্রতারক বাইরে হইছে না, অতএর প্রতারক হ্যাঁ তো এর মাপছে, হে তো হারা দেশে নিজের মেসি মিলন কই সেট করছে, এই প্রতারকরা বলছে যে এর দ্বারা যাইয়া আর্জেন্টিনার টপ দল লই গেলবে, এই টপ গিললে আন বাস দিয়ে চলে গেছে 20 লাখ টাকা লইয়া। আরে ওনারা যে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হইল না, হ্যাঁ ওই যে দেখি যাইতুম না হইতে পারে। এখন কি বোঝেন, মরবেন না বাঁচবেন? হাসপাতাল নেওয়া লাগবে, আমার হাসপাতাল লই যাবো। আমরা হাসপাতাল না, আপনি এমনি সুস্থ হয়ে যাবেন, আমি সুস্থ আপনি আর্জেন্টিনা করা সারান দেন, আপনি এমনি সুস্থ হয়ে যাবেন। আমি জীবনে আর কোনো খেলার নামলাম না। আপনার নাম কি? আর কি মেসি মিলন নতুন মিলন? আমার নাম মোহাম্মদ মিলন। আমার মাইয়ের ঘরে আমি আর মামুক বাড়ি পাঠাইয়া
আমি এমন চিল্লাই যাবো, আমি আর ফিরে এমন আমি চিল্লাই যাবো। হ্যাঁ মাইয়ে মামুক বাড়ি যাওয়ার চাইতে হ্যাঁ চাইতে বিয়ে দিয়ে দেন, অল্পতে ফয়সালা হয়েছে, আমার মধ্যে ভালো পোলা আছে, এলো ইয়ার কথাবার্তা বাড়ানোর লাভ নাই। হ্যালে 20 লাখ গেছে আমাকে আপনার মাইয়েও এক পোলা পছন্দ করে, আর এই পোলায় মাইয়ে পছন্দ করে। হ্যাঁ পারলে তোমরা আমার অঞ্জনা দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা তা তো হইছি, হ্যাঁ তো একটু আলোচনা করছি তোর লাগে, হ্যাঁ ইয়ার নতুন কোনো কিছু করার নাই। আর আপনি খেলাধুলা বাদ দেন, আমরা খেলাধুলা সবাই একটা দল করি, একটা সাপোর্ট দিই, কিন্তু আপনি না এত তারা পাগলই আমরা কেউ কই নাই। তারপর আপনি শিক্ষার দরকার হলে আমরা শিক্ষা হইছি। আমি তাবলিগে যাবো। আচ্ছা তাইলে আমরা কাজী বলাই বিয়ের আয়োজন করি, কথা ফাইনাল নাকি? আমার কোনো আপত্তি নেই। আমি আপনার টাকা পয়সার মোটেও আছে? ওরে বাবা, ও মেরা রো রো, আমার সর্বোচ্চ 1,500 টাকা ডাক্তারে এই কুরসা মুরসা মিলে এ বেটা তোরা চিন্তা করিস না, এই মাইয়ের বিয়ে আমি দিব, আমি যত টাকা খরচা লাগে আমি করব। কথা ফাইনাল হয়ে গেছে। এবার তুই কি এই ছুটি ঘর উঠবি না পরে আবি? আর না সব আল্লাহ ও বেড়া রো রো কেনাকাটা আছে না। এমাদারি আমার এ তোর বাহারে তুই ধরে রাখ ভাই, একটু সুস্থ হ। আমার